বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও চিকিৎসক ডাক্তার নাফিসা তাবাসসুম ধীপরার মৃত্যু ঘিরে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। গত 4 জুন তার মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু, সহপাঠী, সহকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এটিকে অস্বাভাবিক মৃত্যু হিসাবে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে আসছেন। ধীপরার মৃত্যুকে কেন্দ্র করে উঠে এসেছে পারিবারিক নির্যাতন, মানসিক চাপ, চিকিৎসায় অবহেলা এবং মৃত্যুর পর প্রমাণ গোপনের মতো একাধিক গুরুতর অভিযোগ। যদিও এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি এবং অভিযুক্তরা অধিকাংশ অভিযোগ অস্বীকার করেছেন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ধীপরার মৃত্যুর পর সবচেয়ে গুরুতর যে অভিযোগটি সামনে এসেছে তা হল মৃত্যুর আগে কয়েকদিন তাকে একটি কক্ষে আটকে রাখা হয়েছিল এবং পর্যাপ্ত খাবারও দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয় মৃত্যুর আগে টানা 3 দিন তিনি কার্যত বন্দী অবস্থায় ছিলেন। এছাড়া মৃত্যুর দিন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ার পরও তাকে নিকটস্থ হাসপাতালে না নিয়ে দূরের একটি হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তার সহপাঠীরা। তাদের দাবি বাসার আশেপাশে একাধিক হাসপাতাল থাকা সত্ত্বেও কেন তাকে দূরের হাসপাতালে নেওয়া হয়েছিল সেটি তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন। আরও একটি অভিযোগ হল ধীপরার মৃত্যুর পরপরই তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলা হয়। একসঙ্গে দ্রুত দাফনের ব্যবস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে। এসব ঘটনায় অনেকের মনে সন্দেহ তৈরি হয়েছে যে গুরুত্বপূর্ণ কোনো তথ্য গোপনের চেষ্টা হয়েছিল কিনা। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রমাণ সামনে আসেনি। ধীপরার এক নারী সহপাঠী জানান, ধীপরা বিভিন্ন সময় তাকে শাশুড়ি ও ননদের আচরণ নিয়ে অভিযোগ করেছিলেন। তিনি বলেন, ধীপরা অত্যন্ত আত্মবিশ্বাসী, মেধাবী এবং স্পষ্টভাষী একজন মানুষ ছিলেন। তাই তার এভাবে মৃত্যুবরণ করার ঘটনা এখনো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। বাংলাদেশ মেডিকেল কলেজের আরেক সহপাঠী জানান, 2024 সাল থেকেই ধীপরা তার সঙ্গে ব্যক্তিগত সমস্যার বিষয়ে কথা বলতেন। তিনি বলেন, ধীপরা প্রায়ই বলতেন যে বাসায় নানা ধরনের সমস্যা হয় এবং পারিবারিকভাবে তিনি সহযোগিতা পাচ্ছেন না। এমনকি তার নিজের পরিবারও অনেক ক্ষেত্রে তাকে যথেষ্ট সমর্থন দিতে পারেনি বলে তিনি আক্ষেপ করতেন। ওই সহপাঠীর ভাষ্য অনুযায়ী মৃত্যুর দিন হাসপাতালে গিয়ে তার মনে হয়েছিল সবকিছু খুব দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছিল। ঘটনার পর আদালতে একটি মামলাও দায়ের হয়েছে। আইনজীবী মোহাম্মদ মশিউর রহমান শাহ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। মামলায় ধীপরার স্বামী ডাক্তার রহমত রশিদ সিয়াম, শ্বশুর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ, শাশুড়ি সিদ্দিকা সুলতানা এবং পরিবারের আত্মীয় শিমু নাসের সহ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলায় অবহেলাজনিত মৃত্যু, নির্যাতন, পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফন এবং আলামত গোপনের অভিযোগ আনা হয়েছে। আদালত অভিযোগটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ধীপরার বাবার বক্তব্যে পরিবর্তন। মৃত্যুর পরপরই তিনি একটি গণমাধ্যমকে বলেছিলেন মেয়ে তাকে নির্যাতনের কথা জানিয়েছিল এবং তারা সংসার টিকিয়ে রাখার স্বার্থে ধীপরাকে ধৈর্য ধরতে বলেন। এমনকি তিনি নাতির ভবিষ্যতের কথাও বিবেচনা করেছিলেন বলে উল্লেখ করেন। কিন্তু কয়েকদিন পর একই বিষয়ে তিনি ভিন্ন বক্তব্য দেন। তখন তিনি বলেন, ধীপরা ছিলেন চাপা স্বভাবের মানুষ এবং নির্যাতনের বিষয়ে তার সঙ্গে তেমন কোনো আলোচনা হতো না। পরের সাক্ষাৎকারের জন্য সময় দিয়েও আর যোগাযোগ করেননি তিনি। ধীপরার মাও জানিয়েছেন, নির্যাতনের বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছু জানেন না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ডাক্তার নাফিসা তাবাসসুম ধীপরার মৃত্যু এখনো রহস্যে ঘেরা। একদিকে সহপাঠী ও বন্ধুদের অভিযোগ, অন্যদিকে অভিযুক্তদের অস্বীকার। এই দুই বিপরীত অবস্থানের মধ্যে দাঁড়িয়ে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের দায়িত্ব এখন সিআইডির তদন্তের ওপরই নির্ভর করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে একজন তরুণ চিকিৎসকের আকস্মিক মৃত্যু এবং তাকে ঘিরে ওঠা অসংখ্য প্রশ্ন ইতোমধ্যেই সমাজে নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা এবং বিচারহীনতার বিষয়গুলোকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।